Hello SSC শিক্ষার্থী বন্ধুরা, I hope all are doing well and pretty fine by the grace of Almighty. So আজকেও আমরা কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করব আর এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020 সালের প্রশ্নটি। ওকে, সো বরাবরের মতোই আমি তোমাদেরকে এই পাশে বাংলাগুলোকে লিখে দিয়েছি, এগুলোকে তোমরা ভালো করে একটু খেয়াল করে নেবে। আর এখানে কি ধরনের গ্রামার ব্যবহার হলো সেটা তো আমি এখানে যত দূর পর্যন্ত বোঝানো সম্ভব আমি চেষ্টা করব এখানে বর্ণনা করতে। ওকে, তো চলো উইদাউট ডিলিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। আমরা একটু পড়ে নিই এখানে কি বললো। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল ওয়েদার, আর ওয়েদারের বাংলা কিন্তু কি না। ওকে, আবার অনেকে বলে কি বা না। ওকে, কি না, এখানে একটা অরের ব্যবহার করতে হয়। ওকে, অরের একটা ব্যবহার করতে হয়, তাই এখানে বা এরকম। চলো আগে আমরা করে নিই, তারপরে এটা বুঝে যাচ্ছি যে হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করেছিল ওয়েদার আমি স্কুলে গিয়েছিলাম কি না। ওকে, ওয়েদার আই ওয়েন্ট টু স্কুল অর নট। ওকে, বেসিক্যালি কেন আমি ওয়েন্ট ব্যবহার করলাম দেখো এখানে কি রয়েছে, হি আস্কড মি। ওকে, এটা ভার্বের 2 নাম্বার ফর্ম, মানে এটা পাস্ট ইনডিফিনিটে রয়েছে বাক্যটা, যে সে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি স্কুলে গিয়েছিলাম কি না। আর ওয়েদার যদি এখানে হয় এটার একটা সম্পূরক কানেক্টর হিসেবে ব্যবহার হবে হচ্ছে অর, নাহলে কিন্তু বাক্য হবে না। ওকে, তুমি নাম্বার পাবে না। এটা আরেকটা অ্যান্সার লিখে দিচ্ছি, যে সে আমাকে জিজ্ঞেস করেছিল হি আস্কড মি ওয়েদার মাই ফ্রেন্ড কেম হেয়ার অর নট, আমার বন্ধু এখানে এসেছিল কি না। আমি একটু ছোট করে দিই এটা। ওকে, তাহলে এটা হতে পারে যে মাই ফ্রেন্ড কেম হেয়ার অর নট, আমার বন্ধু এখানে এসেছিল কি না, এরকমও হতে পারে। ওকে, তো চলো এবার আমরা 2 নাম্বারটাতে চলে যাই। হ্যাড আই দ্য উইংস অফ এ ডোভ, যদি আমার ঘুঘু পাখির মতো ডানা থাকতো বা ঘুঘুর মতো ডানা থাকতো আমি কি করতাম, আকাশে উঠতাম। ওকে, ফাইন। এখন দেখার বিষয় হচ্ছে এখানে রয়েছে একটা হ্যাড, আর এতটুকুর মধ্যে কোনো ভার্ব নেই। ওকে, আই একটা প্রোনাউন, দা অফের মাঝখানে নাউন বসে, উইংস একটা নাউন, দা একটা ডিটারমাইনার বা আর্টিকেল, অফ প্রিপজিশন এ একটা আর্টিকেল, ডোভ একটা পাখি, তাই তো? এতটুকু পর্যন্ত কোনো কি নেই, কোনো ভার্ব নেই। প্রথম কথা হচ্ছে হ্যাড যখন বাক্যের শুরুতে থাকবে এটা একটা ইফের শর্ত প্রকাশ করবে। ওকে, কিসের শর্ত? ইফের শর্ত। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড মানে কি, যদি আমার পাখির মতো ডানা থাকতো। শুধু হ্যাড না, উড, দ্যাট, আই উইশ এগুলো যদি থাকে এটাও ইফের একটা নাম। ওকে, ইফ। তো এই বাক্যে আর কোনো ভার্ব নাই, এটাই কিন্তু একটা ভার্ব, তাই তো? হ্যাড। তো হ্যাডটা কোত্থেকে আসছে আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ, এটার 2 নাম্বার ফর্ম হচ্ছে হ্যাড, 3 নাম্বার ফর্ম হচ্ছে হ্যাড। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি 2 নাম্বার ফর্ম। এটা কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্ম। যে যদি আমার পাখির মতো ডানা থাকতো আমি কি করতাম, আকাশে উঠতাম। তাহলে আমি এখন এটাকে আমরা 2 নাম্বার শর্তে ফেলে দিব। এই যে 2 নাম্বার, ইফের 2 নাম্বার শর্তটাতে। ওকে, আমরা এটা নিয়ে নিই। ওকে, এই তো ইফের এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম। সো আমাকে একটা সাবজেক্ট প্লাস উড অথবা কুড দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। যদি আমার পাখির মতো ডানা থাকতো আমি আকাশে কি করতাম, উঠতাম। আই উড অথবা কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। ওকে, হচ্ছে কথা। চলো আমরা সির দিকে যাই। সি কি বললো? হি কুড হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারতো, প্রোভাইডেড দ্যাট। আমরা এটাও জানি যে প্রোভাইডেড দ্যাটের আরেকটা নাম কিন্তু হচ্ছে ইফ। প্রোভাইডেড দ্যাটের আরেকটা নাম কি? ইফ। ঠিক আছে, এই যে দেখো এখানে আমরা লিখে রেখেছি ইফের কতগুলো নাম আছে, আনলেস, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট, ইন কেস, এগুলো সব ইফের নাম। ওকে, তো এটা ইফ হয়ে গেল, এই পাশে রয়ে গেল হচ্ছে একটা কুড, তাই তো? আমরা এই ইফের 2 নাম্বার সূত্রই হচ্ছে এটাকে আমরা একটু দেখে নিই। এই পাশে উড অথবা কুড রয়েছে, যে কুড রয়েছে, কুড, আর প্রোভাইডেড দ্যাটের আরেকটা নাম হচ্ছে ইফ। সো এইবার আমরা বাংলাটা পড়ে নিই। হি কুড হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করতে পারতো যদি যদি তুমি তাকে অনুরোধ করতে, যদি তুমি, ইফ ইউ রিকোয়েস্টেড হিম, যদি তুমি তাকে অনুরোধ করতে, ইফ ইউ হিম রিকোয়েস্টেড হিম, যদি তুমি তাকে অনুরোধ করতে সে তোমাকে সাহায্য করতে পারতো। এটাকে যদি ধরো এই বাক্যটাকে আমি এইভাবে সাজাই,
সরি, এই পাশে দেখো, এরকম একটুখানি বোঝার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। ওকে, ইফ ইউ রিকোয়েস্টেড হিম, যদি তুমি তাকে অনুরোধ করতে, হি কুড হেল্প ইউ, সে তোমাকে কি করতে পারতো, সাহায্য করতে পারতো। ওকে, সো বেসিক্যালি এই জায়গাটুক একটু উলটপালট করে লেখা আছে, তুমি একটুখানি এখানে তাকাবে, তুমি বোঝার চেষ্টা করবে, তাহলেই তোমার অ্যান্সার বের হয়ে যাবে। জাস্ট ভাইস ভার্সা হয়ে গিয়েছে, মানে আমাদেরকে উল্টে দিয়েছে। ওকে, এই হচ্ছে কথা, এখানটাতে আমি এভাবে রেখে দিলাম। ওকে, এবার কি বললো, হার্ডলি হেড দ্য বেল রাং, বেল বাজতে না বাজতেই কিছু একটা হয়েছিল। ধরো আমরা বললাম অল দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাসরুম। তো বেসিক্যালি আমরা সবাই জানি হার্ডলি হেডের পরে কি বসে, হার্ডলি হেডের পরে বসে হচ্ছে একটা ওয়েন। এখানে কি আমি লিখে রেখেছিলাম, এই যে হার্ডলি হেডের পরে কি বসে, হার্ডলি হেডের পরে বসে একটা ওয়েন। সো এই সূত্রটা দিয়ে নেই, হার্ডলি হ্যাড, তারপর কনজাংশন হিসেবে বসে ওয়েন, প্লাস ওই পাশে হচ্ছে ভার্বের 2 নং ফর্ম দিয়ে একটা বাক্য তৈরি হয়। তো হার্ডলি হ্যাডের পরে আমরা একটা বসায় দিব হচ্ছে ওয়েন। হার্ডলি হ্যাড দ্য বেল রাং, বেল বাজতে না বাজতে ওয়েন অল দ্য স্টুডেন্টস এন্টার্ড, টিআরইডি, এন্টার্ড, ভার্বের কয় নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম। অল দ্য স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাসরুম, সকল ছাত্রছাত্রীরা ক্লাসরুমে প্রবেশ করেছিল। তো হার্ডলি হ্যাডের পরে এখানে ভার্বের 2 নং ফর্ম হবে হুয়েন এর পর। ওকে, একটা হুয়েন কনজাংশন হিসেবে হুয়েন হবে, তারপর ভার্বের 2 নং ফর্ম। উই মাস্ট লুক বিফোর উই লিভ, লুক বিফোর ইউ লিভ, এটা মানে হচ্ছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এটা একটা প্রবাদ বাক্য। ওকে, তো এটাকে একটুখানি মডিফাইড করা হয়েছে, লুক বিফোর ইউ এর জায়গায় উই দিয়েছে, জাস্ট আমাদেরকে বলতেছে যে আমাদের অবশ্যই, মাস্ট মানে অবশ্যই, মানে কোনো কাজ করার আগে ভাবতে হবে। ওকে, মানে ভেবে কাজ করতে হবে, আমাদেরকে অবশ্যই ভেবে কাজ করতে হবে, না হলে আমরা কি পড়বো, না হলে আমরা বিপদে পড়বো। আমরা জানি লিস্টের সাথে কার সম্পর্ক, লিস্টের সাথে একটা শুড অথবা মাইটের সাথে সম্পর্ক, তারপর ভার্বের এক নং ফর্ম দিয়ে একটা বাক্য তৈরি হয়, তাই তো? এটাই আমরা জানি যে লিস্টের সাথে কার সম্পর্ক, লিস্টের সাথে সম্পর্ক হচ্ছে একটা শুড বা মাইট, তারপর ভার্বের এক নং ফর্ম। তো বলো তো, আমাদের ভেবে কাজ করতে হবে, না হলে আমরা কি হব, না হলে আমরা বিপদে পড়বো, না হলে, লিস্টের বাংলা হচ্ছে না হলে। ওকে, না হলে আমরা বিপদে পড়বো, লিস্ট। সো এখানে সাবজেক্ট কি আছে, উই, উই, আমি একটা শুড নিলাম, উই শুড, বিপদে পড়া, ফল ইন ডেঞ্জার, ফল ইন ডেঞ্জার, ইন ডেঞ্জার মানে বিপদে, বিপদে, এ অতে, বিপদে, ডেঞ্জার মানে বিপদ, আর বিপদে, এ অতে এর জন্য ইন, ফল মানে হচ্ছে পড়া, এই হচ্ছে ফল ইন ডেঞ্জার, বিপদে পড়া। আমাদের ভেবে কাজ করতে হবে, না হলে আমরা বিপদে পড়ব। এই ছিল চট্টগ্রাম বোর্ড 2020 সালে প্রশ্নটি। সো আশা করি তোমরা একটু প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গড ব্লেস অল অফ ইউ।